ডিবিসির সঙ্গে রাজনীতিতে সারা বছর করতে হবে, শুধু বন্যা সময় নয়। মুখ্যমন্ত্রীকে আমি ডিরেক্টলি দোষারোপ করছি। মমতা ব্যানার্জি কোথায় ভুল করেছেন? তার 1/3 মালিকানা ডিরেক্টলি ক্লেম করে ডিবিসির গলায় পা দিয়ে ড্রেজিংটা করানো দরকার ছিল। বন্যা সময় আমি খালি বল পাস করবো ডিবিসির দোষ, ডিবিসির দোষ। হ্যাঁ, ডিবিসির দোষ। তোমার ভূমিকা বাকি বছর কি ছিল? বাংলা পক্ষ দুবার ডিবিসি অফিস অভিযান করেছে বাঙালির চাকরির দাবিতে। যদি বিআরইউপির ইঞ্জিনিয়ার থাকে, ফিনান্স ম্যানেজার থাকে, এই থাকে, ওই থাকে, এইচআর থাকে এবং চেয়ারম্যান থাকে, বাংলা ডুবলে তার কি যায় আসে? বন্যা সময় হাওয়াও করবো আর বন্যা সময় ভুলে যাবো, বন্যার পরেই ভুলে যাবো, সারা বছর ডিবিসিকে চিনি না, এটা ভুল রাজনীতি। ডিবিসির সঙ্গে সারা বছর রাজনীতি করতে হবে। আরো একবার আমরা দেখলাম যে বন্যায় বাংলার মানুষ দিশেহারা, রাজ্য সরকার দায় চাপাচ্ছেন ডিবিসির উপরে, ডিবিসি জানাচ্ছেন যে রাজ্য সরকারকে জানিয়েই আর কি তারা জল ছেড়েছিল। কিন্তু আলটিমেটলি প্রত্যেক বছরের মতো আমরা যেমন দেখে থাকি যে পাঁশকুড়া, ঘাটাল এই সর্বত্র অঞ্চলের মানুষরা বানভাসী, তারা কারোর দোতলা বাড়ি পড়ে গেছে, কেউ বেশ কয়েকদিন ধরে খেতে পাচ্ছে না, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। এবং একই সঙ্গে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই সময় বলতে শুরু করেছেন যে আরজিকরের ঘটনার এক প্রকার ধামাচাপা দেওয়ার জন্য, ন্যারেটিভ চেঞ্জ করবার জন্য বা মানুষের দৃষ্টিভঙ্গির জায়গা অন্যদিকে ঘোরানোর জন্য এই যে বন্যা, সেটা কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনাতেই আর কি করা হয়েছে ডিবিসির তরফ থেকে। কি বলবেন? তাহলে ডিবিসি চালায় মমতা ব্যানার্জি, এটা বলে দেওয়া হলো। মমতা ব্যানার্জি বলছেন এটা ম্যানমেড বন্যা, ডিবিসি বলে জানিয়ে জল ছাড়া হয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন 2026-এ আমি এলে বন্যা বন্ধ করে দেব। তিনি তো এখনই কেন্দ্র সরকারের ক্ষমতায়, তাই তো? ডিবিসি, আমি তো ডিবিসি অফিসে আমরা বারবার আন্দোলন করেছি, তোমার প্রেসও ছিল। ডিবিসি চেয়ারম্যানের অফিসে উপরে মোদির ছবি লাগানো, তার ডিবিসিকে চাপ দিয়ে জল ছাড়া বন্ধ তিনিই করতে পারতেন। 2026 পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? 1 নম্বর। 2 নম্বর, ডিবিসির সঙ্গে রাজনীতিতে সারা বছর করতে হবে, শুধু বন্যা সময় নয়। মুখ্যমন্ত্রীকে আমি ডিরেক্টলি দোষারোপ করছি। কেন দোষারোপ করছি? আমি মনে করছি, বাংলা পক্ষ মনে করছে বন্যাটা ম্যানমেড, কিন্তু মুখ্যমন্ত্রীর দোষ আছে। কেন? ডিবিসির 3টে মালিকানা, 1/3 সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 1/3 ঝাড়খণ্ড সরকার, 1/3 বেঙ্গল গভর্নমেন্ট। ডিবিসি যে চাকরি বাকরিগুলো দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার কোনো নাক গলায় না, বাঙালিকে জাস্ট আউট করে দেওয়া হচ্ছে। আগে ডিবিসি বাঙালি ডোমিনেটেড একটা কোম্পানি ছিল। ডিবিসি ইউজ টু বি এ বেঙ্গলি ডোমিনেটেড কোম্পানি, বাট নাও the people who are posted in headquarter in West Kolkata, Bengalis, they are being transferred out to the plants. They are being transferred out of the headquarter to the plants. প্ল্যান্ট থেকে, হেডকোয়ার্টার থেকে প্ল্যান্টে সরিয়ে দেওয়া হচ্ছে। নতুন রিক্রুটমেন্টে দে আর বিং ডিপ্লয়েড অফ, বাঙালিকে চাকরি দেওয়া হচ্ছে না। ডিবিসির কোথাও বাংলা ভাষার নামগন্ধ নেই। মেজিয়া থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সব থেকে বড় পাওয়ার প্ল্যান্ট, 2300 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে বাঁকুড়ায়। সেখানে 80% বিআরইউপির লোকজন লোয়ার লেভেলে ওয়ার্কফোর্স কাজ করছে, ইঞ্জিনিয়ার লেভেলে সব ওদের এইসব ব্যবস্থা চলছে। এবং ইফ ইউ হ্যাভ আ লুক অ্যাট দ্য অ্যানুয়াল বাজেট অফ ডিবিসি, যদি তুমি ডিবিসির অ্যানুয়াল বাজেটটা দেখো, there is no allocation for dredging. তাদের মূল ব্যবসা এখন থার্মাল পাওয়ার প্ল্যান্ট। যে জলাধারগুলো আছে, সকলে বলছে যে জলাধারের একটা ক্যাপাসিটি হয়, ইট ইজ সায়েন্স, ইফ ইট এক্সিড দ্য ক্যাপাসিটি তোমাকে জল ছাড়তে হবে, এটা অনেকে বলছে। কিন্তু ধরো তোমার এতে 10 লিটার জল ধরে একটা বালতিতে, 10 লিটারের পর উপচে পড়ে, তাহলে তোমাকে 9 লিটার হলে তোমাকে আস্তে আস্তে ইউ হ্যাভ টু স্টেপ বাই স্টেপ তোমাকে জলটা ছাড়তে হবে, তাই তো? এবার তোমার বালতির নিচে যদি পুরো নিচে হাফ যদি পলি পড়ে যায় এবং তোমার 5 লিটার জল ধরে, এখন বেসিক্যালি 6 লিটার নিচে 60% পলি পড়ে যায়, 4 লিটার জল ধরে, তোমার 3 লিটার পর থেকে জল ছাড়তে হয়। এবং তুমি দেখছো তোমার আবহাওয়া ফোরকাস্ট হচ্ছে প্রচুর বৃষ্টি হবে, ধাপে ধাপে জল ছাড়লে না, হঠাৎ করে দেখলে ধাপ করে জল ছেড়ে দিলে, এটাকে তুমি ম্যানমেড বলবে কি বলবে না? এটা আমি দর্শকদের কাছে কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন রাখছি। মমতা ব্যানার্জি টেকনিক্যাল অ্যাসপেক্টস বলবে না,
শুভেন্দু অধিকারী টেকনিক্যাল অ্যাসপেক্ট বলবে না, প্রত্যেকে রাজনীতি করবে। বাংলা পক্ষের তরফ থেকে আমি টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো বলছি। প্রতিটা জলাধারের একটা জল ধারণ ক্ষমতা হয়, যে রিজার্ভ ক্যাপাসিটি, যে কতটা জল ধরবে, চাষের সময় এতটা আমি ছাড়বো, আর এর উপর উঠে গেলে এটাকে আমি বলবো যে বিপদ সীমা ছাড়িয়ে গেছে। কথা বারবার দেখবে, আমরা যখন দেখবে ছোটবেলায় টিভি ছিল না, তখন দেখবে আকাশবাণীতে খবর পড়তো এই নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে, ডিবিসি ব্যারাজের জল বিপদ সীমার এত মিটার উপরে উঠে গেছে, ডিবিসি থেকে এত কিউসেক জল ছাড়া হলে, যে এই কথাগুলো আমরা শুনতাম নাকি, বিপদ সীমা কখন, যে এতটা জল ধরে, এরপর এতটা, এটা হচ্ছে বিপদ সীমা দিকে ব্রিজ করছে, এরপর না ছাড়লে গেট পেট ভেঙে যেতে পারে, তখন আরো ভয়ঙ্কর কেলেঙ্কারি হবে, কারণ গেট ভেঙে গেলে সব ধুয়ে মুছে নিয়ে চলে যাবে, তখন এই বন্যার কন্ট্রোল করা যাবে না, তাই তো? তাহলে আমার যেখানে ধরুন 20,000 লিটার জল ধরতো, সেখানে 36% ক্যাপাসিটি নাও, মানে 20,000 থেকে 7,000 লিটার জল ধরে, এই অবস্থা হয়েছে। 36% ক্যাপাসিটি ও দুর্গাপুর ব্যারেজ, জল ধারণ ক্ষমতা যদি এত কমে যায়, তাহলে বন্যা তো বাধ্য। তাহলে যে মমতা ব্যানার্জি কোথায় ভুল করেছেন, তার 1/3 মালিকানা ডিরেক্টলি ক্লেম করে ডিবিসির গলায় পা দিয়ে ড্রেজিংটা করানো দরকার ছিল। বন্যা সময় আমি খালি বল পাস করবো, ডিবিসির দোষ, ডিবিসির দোষ, হ্যাঁ ডিবিসির দোষ, তোমার ভূমিকা বাকি বছর কি ছিল? বাংলা পক্ষ 2বার ডিবিসি অফিস অভিযান করেছে বাঙালির চাকরির দাবিতে। যদি বিহার ইউপির ইঞ্জিনিয়ার থাকে, ফিনান্স ম্যানেজার থাকে, এই থাকে, ওই থাকে, এইচআর থাকে এবং চেয়ারম্যান থাকে, বাংলা ডুবলে তার কি যায় আসে? বাংলা ডুবলে বিহার ইউপির ইঞ্জিনিয়ার কি যায় আসে? কি যায় আসে না তো। আমরা ডুবলে তার কি যায় আসে? কিন্তু হুগলি ছেলে যদি ওখানে থাকে, তার মনে হবে যে আমাদের দামোদরতে জল এলে আমাদের সব ডুবে যাবে। ঘাটালা ছেলে যে থাকে, সহমর্মিতা কাজ করবে, মানবিকতা কাজ করবে। আমরা এটাই বলতে চাইছি, এবং ডিবিসি গলায় পা দিয়ে ড্রেজিং করাতে হতো। এটা মুখ্যমন্ত্রী ভুল করেছেন। বন্যার সময় হাউ হাউ করবো, আর বন্যার সময় ভুলে যাবো, বন্যার পরেই ভুলে যাবো, সারা বছর ডিবিসিকে চিনি না, এটা ভুল রাজনীতি। ডিবিসির সঙ্গে সারা বছর রাজনীতি করতে হবে, এটাই আমাদের দাবি। কিন্তু বন্যাটা ম্যানমেড, সেটা টেকনিক্যাল সমস্ত অ্যাসপেক্ট দিয়ে, ড্রেজিং এর যে খরচ, কিছু না করা, এগুলো দিয়ে পরিষ্কার করে বলা যায়। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।